বার্নার একটা ডগ, যে কুকুরটা খুব শান্তশীল ছিল, একটা লাভেবালা একটা কুকুর ছিল। তো খেলতে খেলতে কুকুরটা কিছু বাদরের দ্বারা আক্রান্ত হয়, একটা গুহার মধ্যে মুখটাতে বাদুর দ্বারা আক্রান্ত হয়, যে বাদুরগুলো অলরেডি রেবিস আক্রান্ত ছিল। ওই ভাইরাসটা কুকুরটার মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেই কুকুরটা একটা শান্ত একটা লাভেবল কুকুরের থেকে একটা হিংস্র একটা খুনি কুকুরে পরিণত হয়। মিনিমাম বিল্ড আপ দিয়েছে, সব কিছু মিনিমামভাবে এস্টাবলিশ করেছে এবং এখানে ইমোশনটাকে না ডিরেক্টর ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু এস্টাবলিশ করতে 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 গেছে। কিন্তু এর ফলে আপনি कौन बेवकूफ चैंप अपने साथ रखता है। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব একটা অ্যানিম্যাল হরর বা একটা ক্রিচার হরর সিনেমা নিয়ে। ছবিটার নাম হচ্ছে প্রাইমেট। এই ছবিটা আপনারা দেখতে পেয়ে যাবেন এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে। ছবিটা সেখানে হিন্দি অ্যাভেলেবল আছে, ডাবিংটা বলবো ডিসেন্ট একটা ডাবিং হয়েছে। তো এই ছবিটা আমার কীরকম লাগলো আপনাদের প্রত্যেকে বলবো, আপনার ছবিটা অবশ্যই দেখুন, প্লিজ দেখুন। এই ছবিটা একটা দারুণ সিনেমা হয়েছে। 1.5 ঘন্টার রান টাইম ছবিটার। 1.5 ঘন্টা আপনার কীভাবে কেটে যাবে সেটা আপনি মানে বুঝতেই পারবেন একদম আর কি, এতটাই দারুণ একটা ইঞ্জিনিয়ার সিনেমা হয়েছে। অ্যাকচুয়ালি এই ছবির যে গল্পটা, সেই গল্পটা কিন্তু নতুন কোনো গল্প নয়। স্টিফেন কিংয়ের লেখা যারা পড়েছেন বা পড়েন তারা জানবেন যে ওনার লেখা একটা বিখ্যাত উপন্যাস আছে, নাম হচ্ছে কুজো। এবার যেখান থেকে সিনেমা হয়েছিল 1983-তে, ছবিটা আমি দেখেছি, আমার সাথে সেখানে কথা বলেছি, হরর ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আমি করেছিলাম, যেটা আর কি সেখানে ছবিটা নিয়ে কথা বলেছিলাম। তো সেই ছবিটা আমার মানে ডিসেন্ট লেগেছিলো আর কি, ছবিটা ডিসেন্টই লাগে আমার আর কি। আমার যে নভেলটা কিন্তু পড়া নেই। এবার যদি কুজো যারা পরিচয় যায় ছবিটা দেখছেন তারা গল্পটা জানেন যে সেখানে কি ছিল, যে একটা সেন্ট বার্নার একটা ডগ, যে কুকুরটা খুব শান্তশীল ছিল, একটা লাভেবালা একটা কুকুর ছিল। তো খেলতে খেলতে কুকুরটা কিছু বাদুরের দ্বারা আক্রান্ত হয়, একটা গুহার মধ্যে মুখটাতে বাদুর দ্বারা আক্রান্ত হয়, যে বাদুরগুলো অলরেডি রেবিস আক্রান্ত ছিল। ওই ভাইরাসটা কুকুরটার মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেই কুকুরটা একটা শান্ত একটা লাভেবল কুকুরের থেকে একটা হিংস্র একটা খুনি কুকুরে পরিণত হয়। সেম গল্পটাই কিন্তু এরকমই গল্প কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে একটা আইল্যান্ডে ছেলেমেয়ে যাচ্ছে, একটা বাড়িতে উঠছে, সে বাড়িতে একটা পোষা শিম্পাঞ্জি আছে, শিম্পাঞ্জির র্যাবিস আক্রান্ত হয়ে যায় এবং শিম্পাঞ্জিটা সবার উপরে অ্যাটাক করতে শুরু করে আর কি। ওখানে কুকুর ছিল, এখানে হচ্ছে শিম্পাঞ্জি, থিমেটিক্যালি কিন্তু সেম, ঠিক আছে। এমন গল্পের মধ্যে আপনারা এখন দেখেননি, অবশ্যই দেখেছেন, বাট এই সিনেমাটা আপনারা কেন দেখবেন, ছবিটা কেন দারুণ হলো। প্রথম কথা হচ্ছে এই ছবিটার মধ্যে যেটা ডিরেক্টর করেছে এটা হচ্ছে যে টেনশন তো আছেই, মানে এখানে ভয়ের থেকে ভয়ও যেমন আছে, এই ভয়টা হচ্ছে অনেক বেশি সাইকোলজিক্যাল, এই ভয়টা অনেক বেশি সিচুয়েশনাল, এবং এই ভয়টা হচ্ছে মানুষের মনের মধ্যে চলছে। এবং এখানে ভয় তো আছেই, ভয়ের সঙ্গে সঙ্গে যেটা ডিরেক্টর করে সেটা হচ্ছে যে এখানে টেনশনটাকে বিউটিফুলি ডিজাইন করেছে। টেনশনটা কিন্তু দারুণ। এবং তার সঙ্গে সঙ্গে কুজোর মধ্যে কী ছিল, যে কুজোতে হচ্ছে যে কুকুরটা হিংস্র হয়ে যাচ্ছে, অ্যাটাক করছে, গাড়ির মধ্যে আটকা পড়ে যাচ্ছে, এবং আপনার নভেলের সঙ্গে যারা মানে যারা পড়েছে তারা জানেন যে এখন চেঞ্জ কিন্তু করা হয়েছিল আর কি, একটা সার্ভার থ্রিলারের মধ্যে ব্যাপারটা হয়েছে, গাড়ির মধ্যে আটকা পড়েছে, এই ব্যাপারগুলো রয়েছে। এইখানে যা মেসেজটা দিচ্ছে এটা হচ্ছে যে আপনি যতই অ্যানিম্যাল লাভার হয়ে থাকুন না কেন, ধরুন আপনার পোষ্য যদি এরকম হয়ে যায় যে আপনি খুব ভালোবাসেন কিন্তু সে হিংস্র হয়ে গেছে, সে আপনাকে অ্যাটাক করছে, সে আপনি চিনতে পারছে না, তখন আপনি কিন্তু বাঁচার জন্য সার্ভাইভ করার জন্য তখন কিন্তু তার উপরে অ্যাটাক কিন্তু করতেই হবে। এটা মেসেজটা দিচ্ছে, ঠিক আছে, যে না আমার পোষা প্রাণী অবলা যে মারবো নাকি, এটা অনেক ভাবতে হবে না। তো এখানে মেসেজটা এখানে দিচ্ছে। তো এখানে যেভাবে মনগুলো ডিজাইন করেছেন না, দেখবার মতো। যারা এখানে পারপাস দিয়ে তারা এখানে বলবো যে ভালো, বেশ ভালো কাজ তারা এখানে ডেলিভার করেছে। এবং এখানে মানে ওরকম এখানে বিল্ড আপ কিন্তু নেই, কিন্তু এখানে মানে একদম মিনিমাম বিল্ড আপ দিয়েছে, সবচেয়ে মিনিমামভাবে এস্টাবলিশ করেছে। এবং এখানে ইমোশনটাকে না ডিরেক্টর ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু এস্টাবলিশ করতে 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 গেছে। কিন্তু এর ফলে আপনি কিন্তু ওই যে ক্যারেক্টার যেগুলো রয়েছে তাদের প্রতি আপনি কিন্তু ফিল কিন্তু করবেন, কারণ এখানে কিন্তু এমন না যে শুধুমাত্র মোমেন্টস রয়েছে তা কিন্তু নয়, ওর মধ্যে কিন্তু তাদেরকে এস্টাবলিশ করতে করতে গেছে, তাদের সম্পর্ক ইকুয়েশন এস্টাবলিশ করতে হয়েছে ওর মধ্যে দিয়ে আর কি। তো রাইটিং কাজগুলো কিন্তু খুব ভালো হয়েছে। টেকনিক্যালি বললো সিনেমাটা কিন্তু বেশ বেশ ভালো। মানে এখানে কিছু কিন্তু গোর সিন আছে, যেরকমভাবে সিম্বা যেরকম অ্যাটাক ফ্যাটাক করে,
মানে সেগুলো কিন্তু মানে যথেষ্ট কিন্তু বেশ যথেষ্ট না, মানে বেশ বেশ হরিফাইং একদম আর কি, বেশ হরিফাইং। এবং সে বিষয়ে যেভাবে দেখানো হয়েছে না, দেখতে লাগে পুরো একদম পুরো হিংস্র দেখতে আর কি। তো ওটা কিন্তু ভয় কিন্তু আমার ধরাবে, সিম্পা যেভাবে তাকে দেখানো হয় সিম্পাজিটাকে আর কি, দেখতে ভয় লাগে। এবং যেরকমভাবে সে মানে অ্যাটাক করে না, মানে আমি বলবো না, আপনি শুধু দেখবেন, সে দৃশ্যগুলো দেখবে শুধু কি হয় না হয় আর কি। গা কিছু জায়গায় কিন্তু আপনার যেহেতু একটু দুর্বল হতে কিছু জায়গায় গা কিন্তু ঘিন ঘিন করবে আর কি। নেগেটিভ পয়েন্ট আমার সেরকম হয়নি ছবিটার মধ্যে। হ্যাঁ, একটা জিনিস বলতে পারি যে ক্লাইম্যাক্সটা আমার মনে হচ্ছে যে আর একটু বেটার হতে পারতো, বাট ঠিক আছে, মানে ক্লাইম্যাক্স আমার স্যাটিসফাই করেছে। বাট ক্লাইম্যাক্সটা মনে হচ্ছে ছবিটা যেরকম ছিল ক্লাইম্যাক্সটা ঠিক সেই জায়গায় পৌঁছাতে ঠিক পারে না, আমার এটা যে মনে হয়েছে। বাট সেটা কিন্তু কোনোভাবে সিনেমাটাকে এফেক্ট কিন্তু করে না। ওভারঅলে বলবো প্রাইমেট এই ছবিটা এটা দারুণ সিনেমা হয়েছে। আমার তরফ থেকে ছবিটাকে রেটিং রইল 8/10। হাইলি রেখে ছবিটা আপনারা দেখুন প্রাইম ভিডিওতে গিয়ে, দেখে জানেন কাজটা আপনি কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন সেটা জানান কমেন্ট করে। আপনি এখন উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।